গাজীপুরের টঙ্গীতে সমাজসেবক হাফেজ কামরুল ইসলামকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলেও জনরোষ থামছে না। দাবি একটাই, ফাঁসি চাই। গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে সমাজসেবক ও হাফেজ মোহাম্মদ কামরুল ইসলামের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সাব্বির ও সুলতানাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই গ্রেফতারে থামেনি জনরোষ, বরং নতুন করে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে নগরের ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শত শত নারী, পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। হাতে প্লেকার্ড, মুখে স্লোগান ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দাবিতে কাঁপে এরশাদনগর। সমাবেশে বক্তারা বলেন, কামরুল ইসলাম ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক সমাজসেবক। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা শুধু একটি প্রাণের নিঃশেষ নয়, একটি সমাজের বিবেককে হত্যা। বিক্ষুব্ধ এলাকাবাসীর হুঁশিয়ারি, হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সভ্য সমাজে এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। প্রশাসন যদি এই বিচারের ব্যবস্থা নিয়ে কোনো তালবাহানা করে, পুলিশ প্রশাসন যদি চার্জশিট দিয়ে কোনো তালবাহানা করে, এরশাদনগরের জনগণ কিন্তু তা মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের চার্জশিট এবং পুলিশ প্রশাসনের যত রকম তথ্য প্রদানের ব্যাপার আছে আদালতে তা সাবমিট করার জন্য অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি। অন্যথায় এর পরবর্তীতে আমরা যদি কোনো আন্দোলন করি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমরা বন্ধ করে দিব। সংগ্রামী এরশাদনগরবাসী, এই হত্যাকাণ্ডের সাথে মানবতা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে একটা সভ্য সমাজের ইতিহাস জড়িত। সভ্য সমাজে এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। সুতরাং এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে এবং অনতিবিলম্বে হতে হবে।